আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আপনারা শুনছেন শাখাওয়াত অডিও বুক স্টুডিও, কারবালার মর্মান্তিক ট্র্যাজেডি পার্ট 3। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আন্দোলনের মূল প্রেক্ষাপট। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই ব্যক্তি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে লালিত পালিত হয়ে উচ্চ ঈমান ও চারিত্রিক গুণাবলী অর্জনের মাধ্যমে শ্রেষ্ঠত্ব লাভ করেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক ও উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শুধু প্রচুর পরিমাণ স্নেহ ভালোবাসাই নয়, বরং তাদের সংস্রবে থেকে উত্তম দীক্ষা অর্জন করতে সক্ষম হন। তিনি সমগ্র উম্মতের মধ্যে সবচেয়ে উচ্চ বংশীয় ছিলেন। পাশাপাশি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রজ্ঞা ও আধ্যাত্মিকতা এবং তার রাজনীতি ও ফিকহির জ্ঞানের বিশ্বস্ত রক্ষক ছিলেন। তিনি সূক্ষ্মদৃষ্টি, জ্ঞানের গভীরতা ও দূরদর্শিতার দিকে তিনি উম্মতের সবচেয়ে সেরা ব্যক্তি ছিলেন। তাছাড়া তিনি কোনো অনভিজ্ঞ আবেগপ্রবণ যুবক ছিলেন না, বরং তিনি বহু চড়াই উতরাই পার হওয়া এক চরম অভিজ্ঞ মানুষ ছিলেন। এ সময় তিনি জীবনের ষষ্ঠ দশক পার করছেন, অর্থাৎ তিনি জীবনের শেষ বয়সে বা অভিজ্ঞতায় টৈটুম্বুর একজন ব্যক্তি ছিলেন। এমন ব্যক্তি ব্যাপারে এই ধারণা পোষণ করা বেশ কঠিন বিষয় যে তিনি শুধু ইয়াজিদের ব্যক্তিগত দুর্বলতা ও তার সম্বন্ধে ছড়িয়ে পড়া অপকর্মকে ভিত্তি করে বায়াত থেকে দূরে থাকছেন, বরং বাস্তবতা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দৃষ্টি ইসলামী রাজনৈতিক ব্যবস্থাপনার সৃষ্ট ওই ছিদ্রের প্রতি ছিল, যা বাহত, স্বাভাবিক এবং বর্তমানে সহনীয় মনে হচ্ছিল। কিন্তু তিনি এই অসাধারণ দূরদৃষ্টিসম্পন্ন কৌশলীর মতো ভবিষ্যৎকে বলা যায় খোলা চোখে দেখছিলেন। সেখানে এই সাধারণ অস্বীকারের ফলাফল কয়েক যুগ পর অত্যন্ত নেতিবাচক আকারে প্রকাশ পাওয়ার ছিল। যেভাবে সাগরের বাঁধে সৃষ্ট ফাটল দিয়ে পানি চুয়ানো দেখে একজন অভিজ্ঞ মানুষ নিশ্চিতভাবে বিপদ অনুভব করতে পারেন এবং নিজের সকল ব্যস্ততা ছেড়ে দিয়ে ওই সাধারণ ফাটলকে বন্ধ করতে নিজের জীবনের পূর্ণ শক্তি নিয়োগ করেন, এবং ওইসব লোকের আপত্তিকে একেবারে পরোয়া করেন না যারা বিপদকে পূর্ণরূপে অনুমান করতে না পারার কারণে তার ছোটাছুটিকে অনর্থক কর্ম ভাবছে। ঠিক অনুরূপভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কালবের অনিষ্ট সমূহকে আজকে পূর্ণরূপে গভীরভাবে অনুভব করতে পেরে জীবনের পরোয়া না করে একটি সিদ্ধান্ত অবলম্বন করেন, এবং এরপর এই ব্যাপারে কারো নসিহত ও পরামর্শ মনের ভেতর স্থান দেননি। বাকি থাকলো এই কথা যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই প্রশস্ত চিন্তার উপর দলত্যাগ বা বিদ্রোহ শব্দ প্রয়োগ করা যাবে কি? মূলত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর আন্দোলন বা তার সর্বশেষ স্তরে পৌঁছেছে, যেখানে জীবন উৎসর্গ বা বীরত্বের স্পষ্ট প্রকাশ ছিল। এ পরিমাণ সতর্কতা ও মধ্যমপন্থার সীমার ভেতর ছিল যে তার উপর দলত্যাগের প্রয়োগ করা সহজ নয়। এ ব্যাপারে গভীরভাবে ভাবলে জানা যাবে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিশ্লেষণ ও ইজতিহাদ মোতাবেক ইয়াজিদের খিলাফত এখনও প্রতিষ্ঠিত হয়েছিল বা হয়নি। কেননা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে পরবর্তী খলিফারূপে ইয়াজিদের মনোনয়নের যে বায়াত নেওয়া হয়েছিল সেটা হল নিছক পরামর্শ পর্যায়ের, আর এর দ্বারা ইয়াজিদের খিলাফত প্রমাণিত হয়ে যায় না। যেমনটা ইসলামী রাজনীতি বিশেষজ্ঞদের অন্যতম শীর্ষস্থানীয় ব্যক্তি কাজী আবু ইয়ালা আল ফাররা লিখেছেন, খিলাফা শুধু মনোনয়ন প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না, বরং মুসলিমদের স্বীকৃতির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। আল্লাহ মুফতি তাকি উসমানী সাহেব বলেন, উলামায়ে কেরামের চূড়ান্ত ঐমত হচ্ছে পরবর্তী খলিফা মনোনয়নের মর্যাদা ছিল একটি প্রস্তাবের মতো, আর খলিফার পর উম্মতের নীতি নির্ধারকদের স্বাধীনতা রয়েছে। তারা চাইলে মনোনীত ব্যক্তিকে খলিফা বানাতে পারেন, আবার চাইলে পরস্পর পরামর্শ করে অন্য কাউকে খলিফা বানাতে পারতেন। সুতরাং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ওফাতের পর ইয়াজিদের খিলাফত ওই সময় পর্যন্ত প্রতিষ্ঠিত হতে পারত না যতক্ষণ উম্মতের নীতি নির্ধারকরা তাকে মঞ্জুর না করতেন। এ সময় পরিস্থিতি ছিল ইয়াজিদ খিলাফতের মসনদে অধিষ্ঠিত তো হয়েছে, কিন্তু শাম ব্যতীত অন্য কোথাও মুসলিমদের সমর্থন প্রাপ্তি সহজ হয়ে দিমাশক ছাড়া ইসলামী দুনিয়া আরও বহু বড় বড় রাজনৈতিক কেন্দ্র যেমন মক্কা, মদিনা, কুফা ও বাসরা ছিল। হিজাজবাসীর নিকট ইয়াজিদের সরকার কখনো মনোপুত ছিল না। কয়েক বছর আগে যখন ইয়াজিদের মনোনয়নকে কেন্দ্র করে সমস্যা দেখা দিয়েছিল, তখন সবচেয়ে বেশি প্রতিবাদ তো হিজাজের প্রবীণ ও শীর্ষস্থানীয় ব্যক্তিরাই করেছিলেন। যেমন ওই সময় আব্দুর রহমান ইবনু আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে প্রকাশ্যে এই নতুন পদ্ধতিকে কায়সার ও কিসরার পথে অবহিত করেছিলেন। সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বায়াতের মজলিসে হাজির না হয়ে নিজেদের অসন্তোষ প্রকাশ করেছিলেন। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াতকে অস্বীকার করে গেছেন। হিজাজবাসী যারা ওইসব প্রবীণ ও শীর্ষস্থানীয় ব্যক্তিদের অনুরাগী ছিল, তারা ইয়াজিদকে মুসলিমদের সন্তুষ্টি ও ঐক্যমত ভিত্তি রেখে জোর জবরদস্তিমূলক চেপে বসা শাসক হিসেবে দেখেছিল। কিন্তু শীর্ষস্থানীয় সম্মানিত তাবি ইয়াজিদের বায়াত থেকে রক্ষা পেতে দেশ ত্যাগ করেন। ওদিকে ইরাকের লোকজনও ইয়াজিদের শাসন মেনে নিতে প্রস্তুত ছিল না, আর তাদের পক্ষ থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরিত পত্রাবলী এটা প্রকাশ করেছিল যে ইয়াজিদের শাসন সেখানে প্রতিষ্ঠিত হতে পারবে না। স্বয়ং ইয়াজিদের কিছু গভর্নরও নিশ্চিত ছিলেন না যে
এই নতুন সরকার টিকে থাকতে পারবে কি না। তাদের নিজের মনের টান ছিল হোসেন রাদিয়াল্লাহু তাআলার প্রতি। যেমন কুফার গভর্নর নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা স্পষ্টভাবে বলেছেন, বাহদালের নাতির তুলনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি আমাদের কাছে বেশি প্রিয়ভাজন। শর্তব্য ইয়াজিদের মাতার নাম মাইসুন বিনতে বাহদাল। তিনি ইসলাম গ্রহণ করেন, তবে ইয়াজিদের নানা বাহদাল খ্রিস্টান ছিলেন। তিনি দামেস্কে একটি গির্জার ব্যবস্থাপক ছিলেন। এই অবস্থায় হোসেন রাদিয়াল্লাহু তাআলার ধারণা প্রকৃত বাস্তবতার পরিপন্থী ছিল না যে ইয়াজিদের অবস্থান এবং এক রাজনীতিবিদের মতো যিনি উম্মাহ সন্তুষ্টি ও আগ্রহ ব্যতীত জোরপূর্বক চেপে বসার চেষ্টা করেছেন, আর তার খিলাফত এখনও প্রতিষ্ঠিত হয়নি। সুতরাং তার শ্রেষ্ঠত্ব প্রমাণের আগেই একটি আদর্শ সরকার গঠনের চেষ্টা করা যাওয়া যা দলত্যাগের মধ্যে গণ্য হবে না, যার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা কোনো গঠিত সরকারকে ভাঙা নয়, বরং একটি বিতর্কিত সরকার গঠনের চেষ্টাকে থামিয়ে দিয়ে মুসলিমদের খোলাফায়ে রাশিদিনের পন্থা মোতাবেক একটি স্বীকৃত ও গ্রহণযোগ্য সরকার গঠনের চেষ্টা। হোসেন রাদিয়াল্লাহু তাআলার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নিদর্শনগুলি বিদ্যমান ছিল, যেখানে কোনো অন্যায়কে মন থেকে অন্যায় ভাবাকে সবচেয়ে নিম্ন স্তরের ঈমান বলা হয়েছে এবং সামর্থ্য অনুপাতে তাকে হাত ও মুখ দিয়ে বাধা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার বিশ্লেষণ মোতাবেক এখনও শক্তি ও সামর্থ্য বিদ্যমান। এই কারণে মক্কার পৌঁছার পর উভয়ে এ বিষয়ে একমত হয়েছেন যে ইয়াজিদের শাসন প্রতিষ্ঠা প্রতিহত করতে অবশ্যই চেষ্টা করা উচিত। যদিও এই পথে মারাত্মক ঝুঁকিও রয়েছে। এই দুই মহান ব্যক্তির জানা ছিল এটা জীবনবাজির বিষয়, কিন্তু এই দুই মহান ব্যক্তির ইসলামী শরিয়ার গভীর জ্ঞান ফয়সালা দিচ্ছিল জীবনবাজির খেয়ে কঠোরতার আজিমত এই পথ অবলম্বন করা কমপক্ষে তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। মদিনা মুনাওয়ারার দরপাকর ওয়ালিদ ইবনে উতবাকে অব্যাহতি ও আমর ইবনে সাইদকে নিয়োগ। ওয়ালিদ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এর বেরিয়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে মুতি আল আদাবি ও মুসাব ইবনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাকে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করা হয়। তারা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার ভক্ত ছিলেন। মদিনাবাসী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে আবেদন করলেন তিনি যেন গভর্নরদের এমন ধরনের কঠোরতা প্রতিহত করেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা স্থির হয়ে ওয়ালিদ ইবনে উতবার সাথে সাক্ষাৎ করে তাকে বললেন, স্বীয় সরকারের দৃঢ়তার জন্য সত্যের উপর স্থিরতা অবলম্বন করো, জুলুম করো না। যাদের গ্রেফতার করা হয়েছে তারা নিরপরাধ, তাদের ছেড়ে দাও। ওয়ালিদ অপারগতা প্রকাশ করে বলেন, আমিরুল মুমিনিন ইয়াজিদের নির্দেশ এটাই। মদিনাবাসী যখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তির সুপারিশকেও ব্যর্থ হতে দেখল, তখন নিজেরাই কারাগারে হামলা করলো এবং কর্মসূচিতে আব্দুল্লাহ ইবনে মুতি রাদিয়াল্লাহু তাআলা মুক্ত হলেন এবং পালিয়ে গিয়ে মক্কায় আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহুর সাথে মিলিত হলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এর মদিনা থেকে বের হয়ে যাওয়ার সংবাদে ইয়াজিদের অস্থিরতা বেড়ে যায়। তিনি বায়াত গ্রহণে ব্যর্থতার সকল দায় ওয়ালিদ ইবনে উতবার উপর চাপিয়ে দিলেন এবং তাকে দুর্বল মনে করে অব্যাহতি দিলেন। তার স্থলে আমর ইবনে সাইদ আল আসদাককে নিয়োগ দেন, যে কঠোরতায় বিখ্যাত বা কুখ্যাত ছিলেন। সেই রমজান মাসে মদিনায় পৌঁছে এসেই কসম খেয়ে মক্কা মুকাররমায় আক্রমণ করার ইচ্ছা প্রকাশ করে। সেখানে এসে সেই মহান ব্যক্তিবর্গ আশ্রয় নিয়েছিল, তবে আমর ইবনে সাইদের জন্য তাৎক্ষণিক মক্কা আক্রমণ সম্ভব হয়নি, কেননা শাওয়াল মাস আসন্ন। হাজিদের কাফেলা মক্কা অভিমুখে রওনা করার জন্য প্রস্তুত। একত্ববাদের অনুসারীরা এই পবিত্র ভূমিতে এমন বরকতময় মাসে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা এর দৌহিত্রীর মতো মহান ব্যক্তিবর্গের বিরুদ্ধে অভিযানকে কীভাবে সহ্য করবেন। সুতরাং ইয়াজিদের কাছে জিলহজ মাস শেষ হওয়া ও হাজিদের প্রত্যাবর্তন পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না।